বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তে একটি আয়োজিত সমাবেশে যোগ দিতে লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দের দাবি জানিয়ে রেলওয়ে লাইন অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সকাল থেকেই লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন দলটির কয়েকশো নেতাকর্মী। সকাল ৯টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ও শুয়ে রেল লাইন অবরোধ করেন তারা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং স্টেশনের উভয় পাশে দীর্ঘ সময় ধরে যাত্রীরা আটকা পড়েন। ফলে লালমনিরহাট থেকে ঢাকা, রংপুর ও বুড়িমারি সহ দেশের সব রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলনরত নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে লালমনিরহাটের হাজার হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে অংশ নিতে মুখিয়ে আছেন, কিন্তু বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য নিয়মিত ট্রেনের আসন পর্যাপ্ত নয়। এবং আমাদের সঙ্গে এই ট্রেন নিয়ে প্রতারণা করা হলে আমরা আজকে আবারও নতুন করে কর্মসূচি দিব। সেই কর্মসূচি দিয়ে আমরা আমাদের এই বরাদ্দকৃত ট্রেনটি, যেটি ঢাকায় যাওয়ার কথা ছিল আমাদের নিয়ে, আমরা সেই ট্রেনটি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেন বরাদ্দের আবেদন করেছিলেন লালমনিরহাট জেলার নেতাকর্মীরা। আন্দোলনের ফলে আজ একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।